বাংলার প্রখ্যাত সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ কোরআন দর্শনের ভাবধারার আলোকে বলিয়াছেন, সালাত ব্যতীত কখনোই কোনো কার্য সৌন্দর্যমণ্ডিত হয় না। এই বাণীটি সংক্ষিপ্ত হলেও এর মধ্যে আধ্যাত্মিক, নৈতিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক সব স্তরের গভীর তাৎপর্য নিহিত রয়েছে। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই উক্তিটি একটি সুফির বাণী। এটি সরাসরি কোরআন বা সহিহ হাদিসের উদ্ধৃতি নয়। এটা আসলে প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের সুফিবাদের সার নির্যাসের আলোকে একটি আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণাত্মক বাণী। এবার আসি বিশ্লেষণে। সালাত কেবল শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গির নাম নয়। ইসলামের গভীর উপলব্ধিতে এটি বান্দা এবং আল্লাহর মধ্যকার জীবন্ত সংলাপ। যখন একজন মানুষ আন্তরিকভাবে সালাত কায়েম করে, তখন তার ভেতরে ধীরে ধীরে এক ধরনের নৈতিক সৌন্দর্য জন্ম নিতে থাকে। এই সৌন্দর্য মুখের রূপে সীমাবদ্ধ নয়, এটি চরিত্রের আলো, কথার কোমলতা, আচরণের নম্রতা এবং হৃদয়ের পবিত্রতায় প্রকাশ পায়। কোরআনেও বলা হয়েছে যে সালাত অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ প্রকৃত সালাত মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সৌন্দর্য বলতে আমরা সাধারণত বাহ্যিক রূপ বুঝি, কিন্তু আধ্যাত্মিক জগতে সৌন্দর্য হলো হৃদয়ের স্বচ্ছতা। যার হৃদয়ে অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ এবং প্রতিহিংসা জমে থাকে, সে বাহ্যিকভাবে আকর্ষণীয় হলেও তার ব্যক্তিত্বে এক ধরনের অস্থিরতা থেকে যায়। পক্ষান্তরে যে ব্যক্তি সালাতের মাধ্যমে সদা সর্বদা নিজের রবের সামনে বিনম্রভাবে দণ্ডায়মান, সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করতে শিখেছে। এই বিনয়ই তার ব্যক্তিত্বকে সৌন্দর্যমণ্ডিত করে। সুফি দর্শনের ভাষায় সালাত হলো আত্মার আয়না পরিষ্কার করার প্রক্রিয়া। হৃদয়কে যদি একটি আয়না ধরা হয়, তবে নফস, কামনা, অহংকার এবং দুনিয়ার মোহ সেই আয়নার ওপর ধুলোর স্তর তৈরি করে, আর সালাত সেই ধুলো ধীরে ধীরে মুছে দেয়। তখন মানুষের ভেতরে আল্লাহ প্রদত্ত ফিতরাতের নির্মলতা প্রকাশ পেতে শুরু করে। এই নির্মলতাই প্রকৃত সৌন্দর্য। রুমি রহমাতুল্লাহর দর্শনে মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক অবয়বে নয়, বরং তার অন্তরের প্রেমে। রুমি ইঙ্গিত করেন যে যখন মানুষ নিজের অহংকে অতিক্রম করে প্রভুর দিকে অগ্রসর হয়, তখন তার মধ্যে নূরের বিকাশ ঘটে। এই নূর চোখে দেখা যায় না, কিন্তু মানুষ তার সান্নিধ্যে শান্তি অনুভব করে। যদি সালাত কেবল আনুষ্ঠানিক না হয়ে হৃদয় সংযুক্ত ইবাদত হয়, তবে সেই নূর মানুষের ব্যক্তিত্বে বিকশিত হতে পারে। এমন ধারণাই সুফি চিন্তাবিদগণ জগৎবাসীর তরে তুলে ধরেছেন। আবার মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও সদা সর্বদা সালাত আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, শৃঙ্খলা এবং আত্মসমালোচনার অভ্যাসে পরিণত করে। মানুষ যখন শত কাজের ভিড়ে স্রষ্টার সামনে দণ্ডায়মান, তখন তার মনের মাঝে সেই চেতনা জেগে ওঠে যে সে কেবল ভোগের জন্য নয়, ত্যাগের তথা জবাবদিহিতার জন্যও সে এখানে এসেছে। আসলে মানুষের মাঝে সকল কর্মের জবাবদিহিতার যে সচেতনতা, মানুষের সিদ্ধান্ত, ভাষা, আচরণকে পরিশীলিত করার জন্য এই সালাত অপরিহার্য, তথা এটা মূলত দায়মি সালাত। শুধুমাত্র ওয়াক্তিয়া সালাত কখনোই মানুষের আচরণ এবং চরিত্রে ভারসাম্য এবং প্রকৃত দর্শন প্রতিষ্ঠা হয় না। সামাজিক ক্ষেত্রেও প্রকৃত সালাতের প্রভাব গভীর। যে ব্যক্তি সালাত থেকে সত্যিকার শিক্ষা গ্রহণ করে, সে মানুষের প্রতি দয়া, সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করে। তার উপস্থিতি মানুষের মধ্যে নিরাপত্তা সৃষ্টি করে। তাই তার ব্যক্তিত্ব কেবল সুন্দরী নয়, বরং উপকারীও হয়ে ওঠে। সমাজে এমন মানুষই প্রকৃত অর্থে সৌন্দর্যের বাহক। তবে এই বাণীকে বুঝতে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য প্রয়োজন। কেউ যখন নিয়মিত সালাত আদায় করে, যদি তার আচরণে অন্যায়, ন্যায় প্রবণতা, অহংকার থেকে যায়, তাহলে সেটি প্রমাণ করে না যে সালাতের শিক্ষা ব্যর্থ, বরং বোঝায় যে সালাতের অন্তর্নিহিত শিক্ষা এখনও তার চরিত্রে পুরোপুরি প্রতিফলিত হয় নাই। কোরআনের আলোকে প্রকৃত সালাত
মানুষের চরিত্রে ইতিবাচক পরিবর্তন আনে। সবশেষে বলা যায়, সালাত ব্যতীত কোনো কর্মই কখনোই সৌন্দর্যমণ্ডিত হয় না। এই উক্তির গভীর তাৎপর্য হলো, যে সালাত হৃদয়কে জাগ্রত করে, আল্লাহর স্মরণে মানুষকে বিনম্র করে এবং নৈতিক চরিত্রকে পরিশুদ্ধ করে, সেই সালাত মানুষের ব্যক্তিত্বকে অনিবার্যভাবেই সৌন্দর্যমণ্ডিত করে। এই সৌন্দর্য প্রসাধনের নয়, নূরের। এটা মুখের নয়, চরিত্রের। ক্ষণস্থায়ী আকর্ষণের নয়, বরং এমন এক অলৌকিক দীপ্তির, যা মানুষের কথা, কাজ, দৃষ্টি, ক্ষমাশীলতা এবং ভালোবাসার মাধ্যমে প্রকাশিত হয়। ইসলামের আধ্যাত্মিক ঐতিহ্যে এই অন্তর সৌন্দর্যকেই মানুষের প্রকৃত সৌন্দর্য হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আসলে প্রকৃত অর্থে সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ মহাগ্রন্থ কোরআনেরই সঠিক ভাবধারা এখানে তুলে ধরেছেন এবং সেই কোরআনেরই প্রকৃত দর্শনের আলোকেই তিনি বলিয়াছেন, সালাত ব্যতীত কোনো কর্মই সৌন্দর্যমণ্ডিত হয় না। অর্থাৎ মহাগ্রন্থ কোরআন দর্শনে প্রতিষ্ঠিত যে দায়েমি সালাত, সেই দায়েমি সালাতই পারে একমাত্র মানুষের সকল কর্মকে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে। প্রকৃত অর্থে দায়েমি সালাত ব্যতীত মানুষের কোনো কর্মই সহি শুদ্ধ হয় না এবং সৌন্দর্যমণ্ডিতও হয় না।